একটি গ্রামে দুজন বোন বসবাস করত। একজনের নাম রিপা ও একজনের নাম রুমি। তারা প্রায়ই ঝগড়া করত। আজকেও ঝগড়া করছিল তখন ছোট বোনের স্বামী রহিম বাজার থেকে বাড়িতে ফিরছিল। সে পেশায় একজন উকিল ছিল। সে খুব খারাপ মনের মানুষ, তার লোভ অনেক। সে তাদের সম্পত্তি নিতে চাইত। তাই সে আজকে যখন বাড়িতে গিয়ে দেখে দুজন ঝগড়া করছে, তখন সে ভাবল আজকে কিছু করতে হবে। দুজনের মধ্যে সব সময় ঝামেলা থাকে, তাই তোমরা তোমাদের সম্পত্তি ভাগাভাগি করে নাও, তাহলেই হবে, কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, আমরা আমাদের সম্পত্তি ভাগাভাগি করে নেব। তুই নানি বাড়ি যা, নানিকে নিয়ে আয়, সে ভাগাভাগি করে দেবে। মা তো নেই, এখনই যা তুই তাড়াতাড়ি। তখন রিপা মন খারাপ করে নানির বাড়ির দিকে যেতে থাকে। সে মনে মনে ভাবে, আশার ছোট বোন এত খারাপ, তার স্বামী আরও বেশি, কত লোভী। নানিকে সব বলতে হবে। কি জানি, নানি বাড়িতে কি না? নানি, ও নানি, বাড়িতে তুমি? একটু বাহিরে আসো, অনেক বড় সমস্যা হয়ে গেছে। ও নানি। রিপা এই অসময়ে আমার কাছে? আমি ভিতরে, তুই ভিতরে আয়। কি রে, কি হয়েছে? তুই এই অসময়? কি সমস্যা হয়েছে? তুই না তোর বোনের বাড়িতে গিয়েছিলি, তা হঠাৎ চলে এলি যে? কোনো সমস্যা? অনেক বড় সমস্যা নানি। আমার বোন যে এত খারাপ সেটা তো আগে বুঝিনি, আর তার স্বামী তো আরও বেশি লোভী। জানো কি হয়েছে? সে আজকে বলে কিনা আমাদের সম্পত্তি ভাগাভাগি করবে। আরও জানি, তার স্বামী এসে বলে তাকে সম্পত্তি ভাগাভাগি করে দে। তাদের এত বড় সাহস, চলো তো গিয়ে দেখি। তখন নানি ও রিপা দুজন মিলে তার ছোট বোনের বাড়িতে যেতে লাগলো। রুমি ও তার স্বামী মিলে প্ল্যান করতে লাগলো কিভাবে তাদের সম্পত্তির সব টুটু তারা নিজে নিতে পারে, রিপাকে কিছু না দিয়ে। তখন হঠাৎ নানি এসে পড়ে। তখন বলে, ছি ছি, তোদের মন এত নিচু, তোরা এতটা খারাপ? তোদের মা তোদের সমানভাবে ভালোবাসতো, আর আজকে কিছু সম্পত্তির জন্য তোরা নিজেদের মধ্যে ঝামেলা করছিস। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, নানি আমাকে ক্ষমা করে দাও। রিপা, ক্ষমা করে দে, আর এমন হবে না।